আজকে আমি আপনাদের মাঝে খুবই সহজ এবং মজাদার একটা শুটকি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সিম আলু দিয়ে লইটা শুটকির তরতরা। এই তরকারিটা আপনারা বাসায় ট্রাই করলে আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করি। লইটা শুটকি দিয়ে মজাদার এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু লইটা শুটকি নিয়ে নিয়েছি। আর এই শুটকিগুলোকে প্রথমে আমি খুব ভালোভাবে অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে ফেলে দেব। প্রথমে মাথার যে কাটাওয়ালা অংশটা আছে এখান থেকে আমি কেটে ফেলে দিচ্ছি। এরকম যে মাথার নিচের অংশটা থাকে এর ভিতরে অনেক সময় অনেকটাই নরম থাকে কিছু কিছু মাছের, আর ভিতরে কিন্তু কিছু ময়লা থাকে, সেগুলোকে ফেলে দিতে হবে। আমারটা একেবারেই শুকনো, আর কোনো রকম ময়লাও আমি দেখতে পাচ্ছি না। এখন যে এই অংশগুলো আছে এগুলো কেটে নিতে হবে। এখন আমি লেজটা কেটে ফেলে দেব। এটাকে এখন টুকরো করে নেব। আমি সবজি যেভাবে কাটবো ঠিক সেই সাইজে কেটে নিচ্ছি। আপনারা এর চেয়ে ছোট বা বড় করে কাটতে পারবেন। সবগুলোকে আমি এই সাইজ করে কেটে নিচ্ছি। শুটকিগুলো কেটে নিয়েছি আমি। এখন কুসুম গরম পানির মধ্যে শুটকিগুলোকে ভিজিয়ে রাখবো 15 মিনিট। আমি এরকম গরম পানির মধ্যে ভিজিয়ে রাখার পরে লোটা শুটকিগুলো আগের চেয়ে অনেকটাই নরম হয়ে গেছে। শুটকি খাওয়ার মজাটা কিন্তু খুব বেশি একেবারে গলেও যাবে না, আবার একেবারে শক্তও থাকবে না, তাহলেই খুব মজা লাগে। এখন এটাকে আমি গরম পানিটা ছেঁকে নিয়ে আবারও ঠান্ডা পানি দিয়ে আমি 4-5 বার ভালোভাবে ধুয়ে নেব। আর এই শুটকির সাথে যে যে উপাদানগুলো আমি অ্যাড করব এই রেসিপিতে সেগুলো হচ্ছে সিম। আমি এখানে 200 গ্রাম সিম নিয়ে নিয়েছি, আর এই সিমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য সাইজেও কেটে নিতে পারবেন। এর সাথে দিয়ে দেব আলু। আমি এখানে 4-5টি মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি, এখনও ধুইনি। এই দুটো সবজিকেও আমি খুব ভালোভাবে ধুয়ে ছড়িয়ে নেব। উপাদানগুলো রেডি করে নেওয়ার পরে এখন আমি চুলায় চলে এসেছি রান্নাটা করার জন্য। একটা প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল প্রথমে নিয়ে নেব। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পরে 2-3টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজটাকে একটু ভেজে নেব। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ মতো। কাঁচামরিচ এখানে একটা, আর পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের, এটাকে পেস্ট করে নেওয়া হয়েছে। এটা দেওয়ার উদ্দেশ্য ঝোলটা একটু গাঢ় করার জন্য। পাতলা ঝোলের হবে না, তরকারিটা মাখো মাখো হবে, সেই জন্য আমি পেস্টটা দিয়েছি। তবে কুচি কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়েও রেসিপিটা করতে পারবেন। আদা রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। উপাদানগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। অনেকে শুটকিতে আদা রসুনটা খেতে চান না, তবে আমি যেভাবে রান্না করছি একবার ট্রাই করে দেখবেন, আসলে খেতে অনেকটাই মজা লাগে। 1/2 চা চামচ পরিমাণ জিরার পেস্ট। এখন এই উপাদানগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। এখন আমি ঢাকা দিয়ে দেব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে ঠিক যখন এরকম পর্যায়ে আসবে, উপরে তেলটা ভেসে উঠবে, তখন আমি এর মধ্যে কেটে ধুয়ে ঝরিয়ে রাখা শুটকি মাছগুলোকে ছেড়ে দেব। এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি শুটকির একটা ভর্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার পরে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম, সেজন্য আজকে শুটকির আর একটা মজাদার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি খুবই ভালো লাগবে এবং এটা দেখে বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন। এখন আমি মাছটাকে 3 মিনিটের মতো কষিয়ে নেব মিডিয়াম হাই হিটে। মাছগুলো যখন এভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দেব। সিমগুলো দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছের সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব।
শীতের খুবই মজাদার সবজির মধ্যে অন্যতম সিম। এই সিম দিয়ে আপনারা এটা রান্না করলে গরম গরম যেমন খেতে মজা পাবেন, ঠান্ডা হলেও কিন্তু এই তরকারিটা খুবই মজা লাগে। একবারে বেশি করে রান্না করে পরবর্তীতে এটাকে খেতে পারবেন। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো এই সবজিগুলোকে কষিয়ে নেব মিডিয়াম হাই হিটে। মাঝখানে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। শুটকি আর সবজিটাকে আমি এভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখন ফাইনালি সিদ্ধ হওয়ার জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি। আমার উপাদান অনুযায়ী আমি 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানিটা দিয়ে এখন মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে এটাকে 6-7 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিতে হবে। তরকারিটাকে এভাবে রান্না করে নেওয়ার পরে ঝোলটা যখন একেবারে গায়ে গায়ে চলে আসবে, নামিয়ে রাখলে কিন্তু ঝোলটা আরেকটু গাঢ় হয়ে যাবে। এই মুহূর্তে আমি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এর মধ্যে দিয়ে দেব। ধনিয়া পাতাটা দিয়েছি, এখন আমি আলতোভাবে এটাকে মিশিয়ে দেব তরকারির সাথে। খুব জোরে মিশাতে গেলে কিন্তু এর আকারগুলো নষ্ট হয়ে যাবে তরকারির। অনেকের মতে ধনিয়া পাতা দিলে নাকি শুটকির স্বাদটা থাকে না, গন্ধটা থাকে না। আসলে এটা ঠিক নয়, স্বাদটাও বেশি হয় আর শুটকির যে গন্ধটা সেটাও কিন্তু অটুট থাকে। আপনারা একবার দিয়ে ট্রাই করে দেখতে পারেন। হালকা করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম লো আছে 5 মিনিটের জন্য তরকারিটাকে ঢেকে রাখলে সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। সার্ভ করে দিলাম আলু সিম দিয়ে লইটা শুটকির মজাদার এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। এরকমই মজাদার কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।